জনপদ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে কি চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। দুই ডেপুটি মেয়রের উপস্থিতিতে আসানসোল কমিশনের হলে এক বৈঠক করা হয় মঙ্গলবার। এদিন এই বৈঠকে দুই ডেপুটি মেয়র ছাড়া উপস্থিত ছিলেন MMIC গুরুদাস চ্যাটার্জি, সেক্রেটারি অফ ফাইন্যান্স অফিসার। এদিন এই বৈঠকের মুখ্য আলোচনার বিষয় ছিল আসানসোল পৌর নিগমের বিভিন্ন বিভাগের কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করা। দেখুন, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা কমিটি ফর্ম করা হয়েছে, যে কমিটি আপনার স্টাফেদের নানান সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনেক স্টাফ আছে যারা ডেলি ওয়েজে কাজ করে, তারা যে পদে কাজ করছে সেখানে ডেলি ওয়েজ কাজ নয়, সেগুলো অনেক সময় স্যালারি পায় তারা, মানে বাকি যারা আছে। এই ধরনের কিছু ডিসপ্যারিটি আছে, যেখানে আমাদের স্টাফেদের একই রকম কাজের আলাদা আলাদা রকম তারা স্যালারি পাচ্ছে। সো এইসব বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। তো সেই বিষয়ে আমরা সমস্ত কর্পোরেশনের যারা স্টাফ আছে তারা কী ধরনের কাজ করছে, কোথায় তারা কাজে যুক্ত আছে, তাদের মাইনে কি, তারা ডেলি ওয়েজ পাচ্ছে না তারা স্যালারি পাচ্ছে, এই ধরনের একটা আমরা তালিকা তৈরি করার জন্য বলেছি। এবং আগামী 18 তারিখে এই কমিটির আবার মিটিং হবে। সেদিনকে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারব। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076
791501। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল জুবলি মোড়ে এক ট্রাফিক সচেতনতার বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার কেউ কেউ জানি মা বসে এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোলের পুলিশ বিভাগের বহু উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন এখানে পথ চলতি মানুষদের রোড সেফটি সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। তার সাথে সাথে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য আবেদন করা হয়। থাকতে চলে যান, সবাই তো মরণশীল আমরা জানি, কিন্তু এটা তো আমাদের দেখা দরকার। দিন রোডে ঘুরি, আমি দেখি দিনের পর দিন দুর্ঘটনা বেড়ে গেছে। ম্যাক্সিমাম তো দেখি অনেকে ড্রাইভ করে মদ খেয়ে, এটা খুবই বিপজ্জনক। তার উপরে আবার হেলমেট নেই, আমরা বাঁচাতে পারি না। আমরা জানি কাউরের আমরাই দেখি একমাত্র কাউরের মৃত্যু লাশ নিঃশ্বাসে ত্যাগ করে আমরা দেখতে পাই। যা কিছু বলুন না কেন, আমরা বলবো আমি বলছি আমার ট্রাফিক গার্ডে ওকে দিচ্ছি, ও কিছু বলবে শুনুন। নমস্কার দর্শক মন্ডলী, মোটরসাইকেল রাইডার, চার চাকা ড্রাইভার, টোটো ড্রাইভার, অটো ড্রাইভার সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি এটা তো আন্ডারপাস আছে, আমরা এই জয়েন্ট নিয়ে এই জাংশনেই করছি, কেন এদিকে বিহার ঝাড়খণ্ড যাচ্ছে, এদিকে আমাদের বর্ডার যাচ্ছে, এদিকে দুর্গাপুর যাচ্ছে। এই জংশনটাকে বেছে নিয়েছি যেন সব রকমের লোক শুনতে পাই, এই কারণেই জায়গাটাকে বেছে নিয়েছি। রাস্তা তো বাজে বলা যাবে না, জংশন এরকমই হয়, এর বেশি আর আপনি যদি ভালো আশা করেন তাহলে কঠিন। এখানে সিগন্যাল দেওয়া আছে, আমরা সিগন্যাল ভায়োলেট করি। আমার ছেলে বাচ্চা স্কুলে যাবে, বলছে আর ঢুকতে দেবে না, আপনি কি করবেন? কি নিয়ে আপনারা অ্যাওয়ারনেস করেছেন? আজকে আমরা রোড সেফটি আমাদের যে প্রোগ্রাম আছে এসডিএসের, সেই নিয়েই করছি। এটা মানুষের মধ্যে আমরা প্রচার করতে চাই যে যাতে প্রত্যেকেই তারা যারা গাড়ি চালাচ্ছে তাদের নিজেদেরও নিরাপদে যাওয়ারও একটা দায়িত্ব আছে। শুধুমাত্র এই নয় যে ট্রাফিক পুলিশই সব কিছু করে বেড়াবে, ট্রাফিক পুলিশ তো আছেই, আমরা তো করছি, আমরা তো দেখাচ্ছি, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন বা যিনি রাস্তায় আছেন তারও দায়িত্ব থাকে, তারও দায়িত্ব কিছু কিছু পালন করতে হয়। সেই দায়িত্বগুলোই তাদেরকে স্মরণ করে দেবে, এটাই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। অবিলম্বে প্রধান শিক্ষকের নিয়োগ সহ স্কুলের বিভিন্ন দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কুলটি সীতারামপুর এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচিতে সামিল হল কুলটি ব্লক কংগ্রেস। এদিন মুখে কালো ফিতে বেঁধে কুলটি ব্লক কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচিতে সামিল হয় বিদ্যালয়ের সামনে। তাদের দাবি দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক নেই এবং প্রধান শিক্ষকের দ্রুত নিয়োগ চায়। এর পাশাপাশি স্কুলের বড় ধরনের দুর্নীতি হচ্ছে। দুর্নীতি রয়েছে ছাত্রদের অ্যাডমিশন এবং মিড ডে মিল নিয়ে। সেই কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায় কুলটি ব্লক কংগ্রেস। স্কুলের সামনে ধর্ণার কর্মসূচির পাশাপাশি স্কুলের কুলটি চক্রের পরিদর্শক এর কাছে একটি স্মারকলিপিও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা। मांगते हैं और स्कूल में प्रधान शिक्षक नहीं है अभी भी, तो हम लोग का मांग है ये जो भ्रष्टाचार हो रहा है स्कूल के अंदर में, उसके लिए एक कमेटी गठन किया जाए और निष्पक्ष जांच की शुरू किया जाए और उनके जगह दूसरा को किसी को बैठाया जाए।
और तीसरा है वाला वार्ड काउंसिलर दूर हटो, अरे वार्ड काउंसिलर हाय 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 हाय, ताल चोर, तिरपल चोर, घर चोर, खाना चोर, तृणमूल सरकार हाय हाय हाय, चाल चोर, तिरपल चोर, घर चोर, खाना चोर, तृणमूल सरकार दूर हटो। अनुदान प्राप्त स्कूलों को हर संभव प्रयास करती है कि किसी तरह का कोई असुविधा ना हो, लेकिन अगर जो पदाधिकारी हैं, जो कमेटी में इन्वॉल्व लोग हैं, अगर वो इस तरह से नहीं चाहेंगे कि सुचारू रूप से चले और कहीं ना कहीं कुछ अव्यवस्था इसमें हुआ है, तभी जाके ये प्रश्न मिड डे मील में सर कहीं ना कहीं दुर्नीति है या क्या है, क्या हकीकत है, क्या बताइए? स्कूल के मिड डे मील में कहीं ना कहीं प्रॉब्लम है सर। जो हमारे सुपरवाइज़र हैं, उनको पर्यवेक्षक हैं, उनको अपना काम करने के लिए नहीं दिया जाता है, और यहाँ पे जो लाइसेंस सर्टिफिकेट है वो किसी को दिखाया नहीं आता है, कोई बिल वाउचर नहीं दिखाया जाता है, उनको बाईपास करके वो सारा बिल यूसी जमा किया जाता है। आप लोग भी टीचर लोग विरोध किए हैं इसका? जी, हम लोग भी किए हैं। हम लोग स्टाफ काउंसिल में ये रखे थे, दिसंबर में ही रखे थे, लेकिन अभी तक इसका कोई संज्ञान नहीं लिया गया है। सर आप भी तो अभी अंदर में थे, जो सवाल हम लोग कर रहे थे उनका क्या जवाब सब सही था या क्या? सेटिस्फैक्ट्री नहीं था। तो अभी आप क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि जो भी इल्ज़ाम उनके ऊपर लगा है वो उन पर कार्रवाई करें और बच्चों के छात्र के लिए, बच्चों का उज्जवल भविष्य के लिए संज्ञान दें। कुछ कागज दिखा नहीं पा रहे, कुछ कागज उनसे हम लोग मांगे, कुछ दिखा नहीं पा रहे, इस बारे में आप क्या बोलेंगे? चेयर तो हमेशा चाहता है कि वो बचे उन सब चीज़ों से। सर स्कूल का जो गार्जियन है या फिर आप लोग टीचर है, ये जो बार बार जो कंप्लेन जो हो रहा है। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। নিচে একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7063582816 or 7076791501। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ।
যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকুর স্টেশন রোডে ডোর টু ডোর দখল মুক্ত করার আবেদন করেন দোকানদারের। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের আধিকারিক সহ কুলটি ব্যুরো চেয়ারম্যানের সহ পুলিশ। রবিউল দা এখন কি সিঙ্গল গর্ভপ্রসূতি সিং দেখুন, এটা হচ্ছে আমাদের আজকে মানুষকে সচেতন করার জন্য। আমরা বারবার বলছি, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকারি জমি দখল করবেন না, যারা ব্যবসা করছেন, হকারি করছেন, রাস্তাকে জ্যাম করবেন না। যারা হকারি করবেন আপনি হকারি করুন, তারা জিনিসপত্র সকালে আনুন এবং বিকেলে নিয়ে চলে যান। যারা পার্মানেন্ট দোকান রয়েছে তাদেরকে দয়া করে আমরা অনুরোধ করছি, আপনারা রাস্তাকে এনক্রস করবেন না, কারণ রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, মানুষ যাচ্ছে, ছাত্রছাত্রীরা যাচ্ছে, এবং সেই সঙ্গে আপনারা ড্রেনটাকে কভার করবেন না। বর্ষাকালে আমরা কোনো রকম কোনো হকারকে বলছি না আপনারা দোকান করবেন না, কোনো দোকানদারকে বলছি না আপনারা ব্যবসা করবেন না। সবাই ব্যবসা করবে, দোকান করবে, সবাই করবে, কারণ মমতা ব্যানার্জির একটাই বক্তব্য, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই। আর আসানসোল পৌর নিগমে আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় যে কথাটা বারবার বলেছেন, আমরা মানুষকে এটাই সচেতন করছি, আপনারা একটু রাস্তা থেকে ক্লিয়ার রাখুন, আপনারা সবাই ব্যবসা করুন, ড্রেনগুলোকে জবরদখল করে ড্রেনগুলোকে কভার করবেন না, এবং যে পার্মানেন্ট কোনো ছাউনি আপনারা দেবেন না। এবং কেউ যদি মনে করে যে আমরা যে ভেস্টেড ল্যান্ড রয়েছে বা সরকারি কোনো জমি রয়েছে, সেই জমিগুলো দয়া করে আপনারা দখল করবেন না। আপনারা আপনাদের জন্য যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে হকারি করুন, এবং পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আসানসোল পৌর নিগম পরবর্তীকালে যে হকাররা রয়েছে তাদের জন্য কী ব্যবস্থা করে সেটাও দেখবে। আমরা এখন শুধুমাত্র মানুষকে সচেতন করে রাস্তাগুলো যাতে চওড়া হোক সেই চেষ্টা আমরা করার জন্য আমাদের এখানে আসানসোল পৌর নিগম এবং আসানসোল পুলিশের পুলিশ কমিশনারেটে যে দুর্গা কুলটি বরাকর পুলিশ অফিসাররা রয়েছেন, আমাদের সঙ্গে বিএলও আছেন, আমাদের যারা বড় চেয়ারম্যান রয়েছেন, সমস্ত রবিলাল টুডু, চৈতন্য সবাই রয়েছেন, আমাদের একজন মহিলা বড় চেয়ারম্যান রয়েছেন, দেখুন উনিও কাজ শতাব্দীও কাজ করছে, এবং আমাদের কর্পোরেশনের সমস্ত মানুষের কাছে অনুরোধ করছে আমাদের
আসানসোল কর্পোরেশনের আইনজীবী সেলও রয়েছে। মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য আপনারা এই কাজগুলো করবেন না, আপনারা রাস্তা থেকে পরিষ্কার রাখবেন। কালকে দেখলাম নেওয়ারপুরে আপনার সাফাই অভিযান নিয়েছে, সেক্ষেত্রে আপনার 2-3টে ভাঙলেন, বাকিগুলো ভাঙেননি। সেক্ষেত্রে কিছু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে কিছু মানে দ্বিচারিতা করা হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, এখানে কোনো দ্বিচারিতার প্রশ্ন নেই এবং আমাদের কোনো ভাঙারও প্রশ্ন নেই। আমরা শুধুমাত্র মানুষকে বলেছি যে রাস্তার ওপর যে ছাউনিগুলো চলে এসছে, সেই ছাউনিগুলোর জন্য সেখানে রাস্তা জ্যাম হচ্ছে। আমরা সবাইকে বলছি আপনারা এটা নিজেরা খুলে নিন, এবং যে ভাঙার ব্যাপারটা বলছেন, যে ড্রেনগুলো যারা কভার করেছে, আমরা চাইছি সেই ড্রেনগুলো কেউ কভার করবে না। দেখুন, নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলেও পালিত হলো মা বিপত্তারিণী পুজো। এদিন এই শিল্পাঞ্চলে বিভিন্ন মন্দিরে পুজো পাঠ শুরু হয়। যে সকল ব্রতীরা রয়েছেন তারা সকলেই মন্দিরে গিয়ে পুজো দেন। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। পূজা শিবের কাছে এক মুছিনি এনে আমাদের দুর্গাকে গোমাংস দিয়েছিল, দিয়ে সেইটা সবাই পূজারা গিয়ে আপনার রাজবাড়ি গিয়ে রাজাকে বলে দেয় যে গোমাংস নিয়ে এসে মা ওটাকে ভক্ষণ করবে। ওটা পুজো করতে করতে মা দুর্গা বিপত্তারিণী দুর্গা পুজো করতে করতে গোমাংসটা একটা পুষ্প হয়ে যায়। আর সেই থেকে মা বিপত্তারিণী দুর্গা পৃথিবীতে পৌঁছে যায়। আজকে সকালবেলা থেকে লোকের সমাগম, যতই মেয়েদের এদের পুরুষ মানুষদের সবারই সমাগম এখানে মোটামুটি 1,500 লোকের সমাগম হয়। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। একটি ছোট্ট বিরতি। আসানসোল ও শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab,
modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোলে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে একটি পিকআপ ভ্যান গাড়ি ঢুকে পড়ে বিজেপির কার্যালয়ে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজেপির কার্যালয়ের সেট সহ বিজেপি কার্যালয়ের সামনে দেওয়ালের কিছু অংশ। ঘটনার বিষয়ে নিয়ামতপুর ফাঁড়িতে জানানো হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্বরা। ঘটনা আজকে ভোর 3:40 নাগাদ আমার কাছে কল আসে, উনি একটি পিকআপ ভ্যান এসে আমাদের পার্টি অফিসে ঢুকে যায়। পার্টি অফিসে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেওয়াল ভেঙে যায়। পার্টি অফিসের পাশে একটা দোকান আছে, সেটাতেও ক্ষয়ক্ষতি হয়েছে হালকা। আমাদের শেড নষ্ট হয়েছে, পুরো শেডটা ভেঙে গেছে। ঝান্ডা লাগাবার, ফ্ল্যাগ লাগাবার যে ইয়ে ছিল সেটা অলরেডি ভেঙে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। এই একটা পিকআপ ভ্যান, যা গাড়ির নাম্বার ছিল WB37E 5727 গাড়ির নাম্বার। ছবি হ্যাঁ একজন একটা ফটো তুলেছে, মানে ভোরবেলা যারা ছিল, যারা আমাদের কল করেছে তারাই ধরার জন্য এসেছিলো, কিন্তু পিকআপ ভ্যানটা যেভাবে ব্যাক করেছে তারা ভয় পেয়ে আর কি গাড়ির পিছন করতে পারেনি, যদি তাদেরও ক্ষতি হতে পারতো। আর 3টে নাগাদ ওখানে একজন শুয়েছিল, 3টে নাগাদ সে উঠে আর কি সরে যায় ওখান থেকে। তারপরে 3:40 ঘটনা, যদি উনি শুয়ে থাকতো ওনারও আজকে হয়তো মৃত্যু হতে পারত। অনুমান বলতে গেলে এখন পুলিশের ইনকোয়ারি হোক। আমাদের তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপারে এটা ভাঙা হয়েছে, সাজিশ করা হয়েছে আমাদের। দেখা পুলিশ ইনকোয়ারি করুক, যা ইনকোয়ারিতে আসবে সেটাই আমাদের দাবি। আমাদের ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজের ক্ষতিপূরণ দিয়ে দিলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম ঝন্টু সেন, মন্ডল 4-এর বিজেপি জেনারেল সেক্রেটারি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময় একই চ্যানেলে। নমস্কার।